লোকসভায় তৃণমূলের 28 জন সাংসদের মধ্যে 20 জনই বিদ্রোহী। আইনের মারপ্যাচ এড়াতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের মাস্টার স্ট্রোক। 4 বছরের পুরনো দল ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়ার সঙ্গে মিশে গেলেন তৃণমূলের 20 জন বিদ্রোহী সাংসদ। এনসিপিআই এর সঙ্গে মিশে এনডিএতে সামিল হওয়ার সিদ্ধান্ত কাকলি সুদীপদের। লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়ে আবেদন কাকলি সুদীপের। বাংলার পাশাপাশি অসম ত্রিপুরাতেও এনসিপিআই এর সংগঠন, দলটির ভিত্তিভূমি কিন্তু এই বাংলাতে। 2022 সালে এনসিপিআই এর যাত্রা শুরু, ঠিকানা হাওড়ার পাঁকড়ায়। নিয়ম অনুযায়ী একই রাজনৈতিক দলে দুটি ব্লক হতে পারে না। দলত্যাগ বিরোধী আইনের মারপ্যাচ এড়াতেই তৃণমূলের বিদ্রোহী সাংসদদের মাস্টার স্ট্রোক। এনসিপিআই এর সঙ্গে মিশে এনডিএতে সামিল হওয়ার সিদ্ধান্ত তৃণমূলের বিদ্রোহী 20 জন সাংসদের। সেম ল অনেক কিছু আইনের ব্যাপারে গিয়ে আমাদের এটা মার্জ করা হলো। টু থার্ড যে আছে সেটা মিলিয়ে 20 জন এমপি সেটা সাইন করে স্পিকারের কাছে দেওয়া হলো। আপনারা কি প্রকৃত তৃণমূল সেই দাবিটাতে তো আপনারা থাকছেন না, আমরা প্রকৃত তৃণমূল আসল নকল ওসবের মধ্যে নেই, বা আমরা ওই সিম্বলও চাইনি। আমরা আমাদের এনসিপিআই এর সঙ্গে মার্চ করেছি, আপনাদের যে এনডিএ এর সঙ্গে কাজ করবে। আগামী দিনে নেতা কে হবেন আপনাদের দলে? না, সেগুলো ঠিক হবে। আগে তো বলছিল 19টা সই হয়নি, মিথ্যে কথা। আমরা প্রমাণ দিয়েছি যে আমরা করেছি, এবং বারবার বলেছিলাম যে আমাদের এতগুলো হয়ে গেছে। তারপরেও ওরা বলছিল না। মানে এটা তো আপনাদের কাছে সবচেয়ে বড় প্রমাণ। ওরা কি বলছে, কোনটা ঠিক হচ্ছে, বাস্তবে কি হচ্ছে, আমরা কি বলছি ঠিক হচ্ছে। আগামী দিনে আমরাই ঠিক বলবো। ঠিক আছে। লোকসভায় তৃণমূলের 28 জন সাংসদের মধ্যে 20 জনই বিদ্রোহী শিবিরে। মমতা শিবিরে পড়ে রইলেন মাত্র 8 জন। এনসিপিআই এর সঙ্গে মিশে এনডিএতে সামিল হতে লোকসভায় স্পিকারকে চিঠি তৃণমূলের 20 জন বিদ্রোহী সাংসদের। দেশের স্বার্থে এনডিএর সঙ্গে কাজ করব জানালেন কাকলি। এনডিএর সঙ্গে কাজ করলেও লোকসভায় আলাদা বসার জন্য স্পিকারের কাছে আবেদন। एआईटीसी से चुने हुए सांसद थे। एआईटीसी से हमारा जो नाराजगी है वो उन्हें बताए, अलग से बैठने का मांग की, और हम लोग कहा कि हम मर्ज कर रहे हैं। हम जो एआईटीसी के हैं ये पार्टी हम मर्ज कर रहे हैं नेशनलिस्ट सिटीजन्स पार्टी। नेशनलिस्ट सिटीजन्स पार्टी से हम लोग एआईटीसी से चुने हुए 20 सांसद स्पीकर साहब से मिलकर अलग बैठने का चिट्ठी दिया, और ये 20 सांसद जो हमारे कुल मिला के जितने हैं उसमें से 2/3 से ज्यादा है। हम ये जो जुट अपील नेशनलिस्ट पार्टी ऑफ इंडिया से, उसके बाद क्या होगा, हम काम करेंगे राष्ट्र के लिए, और प्रधानमंत्री के नेतृत्व में एनडीए के साथ हम लोग काम करेंगे। কেন এনসিপিআই এর মতো অজানা অনামী পার্টির সঙ্গে মিশে যাওয়ার সিদ্ধান্ত নিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়রা? উত্তর দিলেন শুধুমাত্র টিভি9 বাংলাকে। আপনারা একটা নতুন পার্টির নাম নিয়ে আত্মপ্রকাশ করলেন, এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস নামটা প্রাথমিকভাবে এলো না, এক্ষেত্রে কৌশলটা কি? কৌশলটা হচ্ছে দলত্যাগের আওতায় পড়ে যেতে হয়। হঠাৎ করে কোনো দল থেকে সে 2/3 হলেও যদি নিরপেক্ষ আনঅ্যাটাচড মেম্বার থাকে, তাহলে আনঅ্যাটাচড মেম্বার অর্থই হচ্ছে দলত্যাগ আইনে পড়ে যাওয়া। সেই জন্য একটা স্বীকৃত নির্বাচন কমিশনের দ্বারা আঞ্চলিক দল হোক, সর্বভারতীয় দল হোক, তার আশ্রয় নিতে হয়। সেই দলটার একটা এরকম নামে আমরা আশ্রয় নিয়েছি। তাহলে পরবর্তী ক্ষেত্রে মূল যে তৃণমূল কংগ্রেস, সেটার দাবিদার কি আপনারা হবেন? সেটা 20 জুলাই যখন লোকসভা খুলবে, আরেকটি তৃণমূল এসে যখন যুক্ত হবে, তখন একটা সুযোগ থাকবে স্পিকার মহোদয়ের কাছে জানানো যে আমরাও সেই দলের 2/3 সদস্য আর একটা ব্লকে বসে আছি, এবং সেই গোটা বিষয়টা আদালতের কাছে চলে যাবে। তাহলে সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের লোগো, যাবতীয় কর্তৃত্ব সবকিছু দাবিদার আপনারা পরবর্তী ক্ষেত্রে হতে পারেন। সেটাই নিয়ম অনুযায়ী আসবে। একটা দলের যদি সমস্ত স্বীকৃতি একটা গোষ্ঠী পেতে চায়, তাহলে তার সব কিছুই তাদের সে দাবির মধ্যে থাকবে। সেগুলো আইনজীবীরা আরও বিস্তারিতভাবে ঠিক করবেন, এবং তারা সেভাবে দাবি সনদ রাখবেন। তবে আজকে দলের বিক্ষুব্ধ সাংসদরা তারা এনসিপিআই বলে একটি পার্টির সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন, কি বলবেন এই বিষয়ে?
এই বিষয় হচ্ছে যে তারা নিজেদের কথার সঙ্গে নিজেরা বেইমানি করে। মুখে যা বলেছিলেন তার বিরুদ্ধে যদি কেউ কাজ করে তাকে ব্যভিচারী মিথ্যাচারী বলা হয়। পশ্চিমবাংলায় যে যা করছিল খালি বাধ্য হয়ে করছে, দুজন ছাড়া। এখন বোঝা যাচ্ছে সবাই বাগী হয়ে যাচ্ছে, পুলিশ প্রশাসন সবাইকে চেপে রাখা হয়। সাধারণ মানুষ, পার্টির কর্মীরাও ওখানে স্লেভের মতো ব্যবহার করতে পারছেন, দাসের মতো। তারা বলেছে থ্রেট কালচার। থ্রেট তো সবচেয়ে বেশি কালচার টিএমসিতে ছিল, থ্রেটের সামনে ছিল। এখন ছিল কি ছিল না জানি না, কিন্তু যারা থ্রেটের সঙ্গে থেকে দুর্নীতি করে তারা তো ছাড়া পাবে না। বাকি তাদের অধিকার আছে, জনগণ তাদের জিতিয়েছে, তারা স্বাধীনভাবে রাজনীতি করুন, পার্টি করুন, সেই অধিকার আমাদের সংবিধান দিয়েছে সবাইকে। দিল্লিতে বিদ্রোহী দলের বৈঠকে যোগ দিয়ে বিস্ফোরক তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। মমতাই নেত্রী, কিন্তু বয়স হয়েছে, পারছেন না, আমরাই আসল তৃণমূল, দাবি করলেন বাঁকুড়ার তৃণমূল সাংসদ। বিদ্রোহী সাংসদের তালিকা এলেন কেন? অভিষেক কে বললো বিদ্রোহী? আমরা তো আসল তৃণমূল। আর বাকি যারা রয়েছে মমতা ব্যানার্জির সাথে, স্যার কিতনে লোক বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেকদের কি ডাকছে না কেন? তারা যদি তৃণমূলে আছে, তৃণমূলে মিটিং ডাকছে না কেন? আচ্ছা, আমরা ডাকছি কেন? 20 জন মিলে। আচ্ছা, দে ফেল টু ডু ইট। আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে নেই? অভিষেক সংখ্যাটা কি বাড়ছে? আচ্ছা, বলছি মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যাটা বাড়ছে। আরে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব আমাদের। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় চলো চলো। আজকের বৈঠকে কি ভূপেন্দ্র যাদব বয়স করছে? যে হেরে গেলে পার্টিটা উঠে যাবে, সেদিকেই যাচ্ছে। अब कौन किसको सपोर्ट कर रहा है वो हमारा मामला नहीं, उनके मामला है। पार्लियामेंट में जैसे बैठेंगे, स्पीकर के पास जाएंगे, उनको जो ठीक लगेगा बोलेंगे। हाँ ठीक है, एमपी लोग दिल्ली में मीटिंग करते हैं, करने दीजिए। এনসিপিআই এর সঙ্গে মিশে যাচ্ছেন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। মমতার দূত হয়ে স্পিকারের বাসভবনে তৃণমূলের 2 সাংসদ। দলের বিদ্রোহী সাংসদরা যাওয়ার আগেই স্পিকারের কাছে চলে যান সাগরিকা ঘোষ, কীর্তি আজাদ। আগাম বার্তা ছাড়াই রবিবার বিকেলে লোকসভার স্পিকারের বাড়িতে তৃণমূলের 2 সাংসদ। অভিষেকের চিঠি হাতে স্পিকারের কাছে নালিশ জানান তারা। তাদের দাবি, সংসদের মধ্যে দল ভাঙানোর খেলা অসাংবিধানিক। আলাদা গ্রুপ, আলাদা একটা জোট বানাতে চেষ্টা করছেন। এটা 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 সংবিধানের বিরুদ্ধে। এটা সংবিধানে এটা নেই। কনস্টিটিউশন বেঞ্চে বলা হয়েছে যে পলিটিক্যাল পার্টি, যেটা রাজনৈতিক দল, সেটা হচ্ছে ইনডিভিজিবল। সেটাকে ভাঙতে আপনারা পারবেন না উইদিন দ্য হাউসের মধ্যে। আপনারা অন্য একটা আলাদা জোট বানানো, এটা একেবারে একেবারে কনস্টিটিউশনের বিরুদ্ধে। আমরা লেটার স্পিকারকে লেটার দিয়েছি। स्पष्ट है, सुप्रीम कोर्ट के कॉन्स्टिट्यूशनल बेंच में ये कहा गया है, शेड्यूल 10 के 4 अनुच्छेद में कहा गया है कोई स्प्लिट हो ही नहीं सकता। जो भी है, जो महाराष्ट्र में हुआ वो गलत है। उसी को लेकर हम यहाँ आवेदन देने आए थे, वो आवेदन हमने दे दिया है माननीय स्पीकर को, और हमको पूरा विश्वास है कि कानून के अंतर्गत ही जैसा काम करते रहे स्पीकर वैसे करेंगे। এনসিপিআই এ যোগ দেওয়ায় বিদ্রোহী সাংসদদের কটাক্ষ করলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। নাকের বদলে নরুন জুটল, বিজেপির বন্ধু হব, কিন্তু বিজেপি তো দরজা খুলল না। বিজেপি নিতে চায় না, শুধু ব্যবহার করছে। সুদীপ কাকলিদের শ্লেষ কুণাল ঘোষের। বিদ্রোহীদের ব্যভিচার, মিথ্যাচারী বলে কটাক্ষ করলেন মদন মিত্র। আজকে দলের সাংসদরা তারা পার্টির সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন, কি বলবেন এই বিষয়ে? এই বিষয় হচ্ছে যে তারা নিজেদের কথার সঙ্গে নিজেরা বেইমানি করে। মুখে যা বলেছিলেন তার বিরুদ্ধে যদি কেউ কাজ করে তাকে ব্যভিচারী মিথ্যাচারী বলা হয়।